নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির খবর সামনে আসছে। উকিলপাড়ায় রজনী মুখার্জি লেনে অবস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। জানা গিয়েছে 1980 সাল থেকে এই ঘরটি বিজেপি কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ঘরটি মেরামতের পর বাড়ির মালিকের সঙ্গে ভাড়া সংক্রান্ত বিবাদ শুরু হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের পক্ষ থেকে ঘরটি খালি করার নির্দেশ দেওয়া হয়। বিজেপি নেতৃত্ব আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা করলেও তা বিফলে যায়। আদালতের নির্দেশ কার্যকর করতে আজ কৃষ্ণনগর কোতোয়ালি থানায় বিশাল পুলিশ বাহিনী উচ্ছেদ অভিযানে নামে। উচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই জেলা সভাপতির নেতৃত্বে বিপুল সংখ্যক কর্মী সমর্থক সেখানে জড়ো হন। তারা কোনোভাবেই অফিস ছাড়তে রাজি নন। বিজেপি জেলা নেতৃত্বের দাবি, এই উচ্ছেদ প্রক্রিয়াটির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের অভিযোগ, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার পর থেকেই এই তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং পুলিশকে ব্যবহার করে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চলছে। পরিস্থিতি এখনো থমথমে। সেকেন্ড প্রজন্ম উনার পরে যে ওনার মেয়ে আমাদের কিছু বলেনি, তার থার্ড প্রজন্ম জামাই, নিজের ছেলে নাই, জামাই এসে উচ্ছেদ করার জন্য তদবির করছে। আমাদের সঙ্গে বসু, তাহলে আমরা বলবো যে তোমার তো দাদু দিদিমা আমাদের দিয়ে গিয়েছে, তাহলে এখন কেন তোমরা উচ্ছেদ করছো? ওনারা যদি টাকার দাবি করে নেগোসিয়েশন করবো, আমরা কিনে নেবো। তাহলে যদি আজকে ওনার মনে হয় পার্টি এই জায়গাটা বিক্রি করতে হবে, তাহলে আমরা কিনে নেবো। আমরা তো বলে দিয়েছি যে পার্টি অফিস যদি ওনাদের টাকার প্রয়োজন হয়, এতদিন পরে যদি জামাইয়ের টাকার প্রয়োজন হয়, তাহলে আমাদের সঙ্গে বসুক, বাজার দরে আমরা পয়সা নিয়ে। নদিয়া থেকে গৌতম ঘোষের সঙ্গে শুভ বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।